হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান। অধ্যায় 3, অধ্যায়ের নাম গৃহ সম্পদ। ভিডিওতে আমরা সৃজনশীল 1-এর উত্তর দিয়েছি। আজকে আমরা সৃজনশীল 2-এর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের উদ্দীপকটি হলো, রহিমা খাতুন একজন গৃহিণী। তার কাছ থেকে পরিবারের অন্য সদস্যরা গৃহকর্মে সাহায্য সহযোগিতা পাচ্ছে। তিনি সংসারের কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে নিজে হাঁস মুরগি পালন করে পরিবারের চাহিদা মেটাতে চেষ্টা করেন। তার কষ্টের উপার্জিত অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে, বললেও শুনে না। প্রথম প্রশ্ন, উপযোগ কী? দ্বিতীয় প্রশ্ন, সম্পদের সীমাবদ্ধতা বলতে কী বোঝায়? তৃতীয় প্রশ্ন, রহিমা খাতুনের ছেলে কোন ধরনের সম্পদ নষ্ট করে ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, গৃহ পরিচালনায় রহিমা খাতুন বিভিন্ন প্রকার সম্পদ ব্যবহারে পারদর্শী কিনা মূল্যায়ন করো। তো চলুন আজকের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন, উপযোগ কী? উত্তর, মানুষের অভাব মোচনে পণ্যর ক্ষমতাই হল উপযোগ। দ্বিতীয় প্রশ্ন, সম্পদের সীমাবদ্ধতা বলতে কী বোঝায়? উত্তর, সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ, যেমন শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ এবং সময় পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। সময়ের সীমাবদ্ধতা সার্বজনীন, আবার শক্তির সীমাবদ্ধতা ব্যক্তিবিশেষে তারতম্য ঘটে। তৃতীয় প্রশ্ন, রহিমা খাতুনের ছেলে কোন ধরনের সম্পদ নষ্ট করে ব্যাখ্যা করো। উত্তর, রহিমা খাতুনের ছেলে মানবীয় ও বস্তুগত দু ধরনের সম্পদই নষ্ট করে। যে সম্পদ মানুষের গুণ চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাই মানবীয় সম্পদ, যেমন সময়, বিদ্যা, শক্তি ইত্যাদি। অপরদিকে যে সম্পদ চাহিদা পূরণে সহায়ক তাই বস্তুবাচক সম্পদ, যেমন টাকা, জমি, বাড়িঘর ইত্যাদি। রহিমা তার সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেন। তিনি অবসর সময়ে হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করেন। এক্ষেত্রে তার মানবীয় সম্পদ ব্যয় হচ্ছে এবং বস্তুগত সম্পদ অর্জন হচ্ছে। এই কষ্টে উপার্জিত অর্থ তার ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে। অর্থাৎ সে একদিকে যেমন তার মায়ের মানবীয় সম্পদ নষ্ট করছে, অপরদিকে তার মায়ের মানবীয় সম্পদ কাজে লাগিয়ে উপার্জিত অর্থ নষ্ট করছে। তাই বলা যায় সে মানবীয় ও বস্তুগত উভয় ধরনের সম্পদই নষ্ট করছে। চতুর্থ প্রশ্ন, গৃহ পরিচালনায় রহিমা খাতুন বিভিন্ন প্রকার সম্পদ ব্যবহারে পারদর্শী কি নয় মূল্যায়ন করো। উত্তর, সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্য হল এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। আমাদের চাহিদা অসীম, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। রহিমা খাতুন একজন গৃহিণী। তিনি সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করেন। তিনি সময় তালিকা করে কাজ করেন, ফলে তার সংসারের কাজ অত্যন্ত সহজভাবে সম্পূর্ণ হয়ে যায়। এছাড়া তিনি তার পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেন, ফলে তার নিজের অনেক সময় ও শক্তি বাঁচে এবং পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মে। তিনি সময় ও শক্তি কাজে লাগিয়ে নিজ হাতে হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করেন। তবে এই উপার্জিত অর্থ ব্যবহারে তিনি পারদর্শিতা দেখাননি, কারণ এই অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে ফেলে। সুতরাং পরিবারের মানবীয় সম্পদ ব্যবহারে পারদর্শিতা প্রদর্শন করলে ও বস্তুগত সম্পদ ব্যবহারে রহিমা খাতুনের উদাসীনতা লক্ষ্য করা যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।